জিন ভূতের আসর, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, বান মারা, এগুলো আছে না? জিনের অস্তিত্ব ঠিকই আছে, অনেকে আবার জিনকে অস্বীকার করে। জিনের অস্তিত্ব সম্পর্কে কোরআনে কারিমে সূরা নাজিল করেছে। রায়পুর আলিয়া আমি যখন পড়ি, আমার সাথে একটা জিন পড়েছে, ওর নাম ছিল সাইফুল ইসলাম। আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে, জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে। জিন ভূত ধরে না মাঝে মাঝে, জিন আসর করে। এটা অদৃশ্য একটা প্রাণী, জিসমুন নারিউন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুনের তৈরি একটা সৃষ্টি। তারা চাইলে যে কোনো আকৃতি নিতে পারে। এই জিনেরা এসে বিশ্বনবীর কাছে কালিমা পড়ে একদল জিন মুসলমান হয়েছে। বিশ্বনবীর কণ্ঠের সুমধুর তেলাওয়াত শুনে একদল জিন বলেছে, আর ওই কথাটা আল্লাহ কোরআনে কোট করেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। আমরা কি আজীব কোরআনের তেলাওয়াত শুনলাম, যে কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। এর চেয়ে কোনো দামি জিনিস পৃথিবীতে নাই, ফলে এই কোরআনের উপর আমরা ঈমান আনলাম। এই জিন জাতীয় বিষ্ণু ঈসা ইসলামের কাছে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য এই জিনেরা মাঝে মাঝে আমাদের ক্ষতি করে। টয়লেটে ঢুকার আগে এই জিন থেকে আল্লাহর কাছে পানাহা চাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস হচ্ছে খবিসের প্লুরাল, আর খবিসাতুন এটার প্লুরাল হচ্ছে খাবাইস, মানে আল্লাহ। খারাপ জিন, খারাপ পরি, মানে জিন আর জিন্নাহ, পুরুষ জিন, নারী জিন, এই সব ধরনের খারাপ জিনের নজর থেকে তুমি আমাকে হেফাজত করো। এরা টয়লেটের ভেতরে থাকে। এই দোয়া পরে যখন আপনি ঢুকে যান, ওদের চোখের সামনে পর্দা নামিয়ে দেয় কে? ওরা আপনার কোনো ক্ষতি করতে পারে? কিভাবে আপনি প্রোটেকশন নেবেন এই দোয়াগুলো পড়ার মাধ্যমে? সব বিশ্বনবী শিখাই গেছেন। আপনি কখন কিভাবে পড়লে ইউ উইল গেট দ্য পারফেক্ট প্রোটেকশন ফ্রম ইউর লর্ড, আপনি আল্লাহর কাছ থেকে প্রোটেকশন পাবেন, এগুলো পড়ে না। এজন্য জিন ভূতে যদি আসর করে, অশরীরী কোনো প্রাণী যদি আপনার উপর ভর করে ক্ষতি করতে চায়, আপনি যদি ফিল করেন, আপনি আয়াতুল কুরসি পড়বেন, আপনি সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন, জিনের বাদশাও দিবে দৌড়। আমরা যেমনি নামাজ পড়ি, জিনেরাও নামাজ পড়ে। আমরা যেমনি রমাদানের রোজা রাখি, জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয়। আমরা যেমনি হজ করি, জিনেরাও হজ করে। আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাইক করি, জিনেরাও পড়ে। আমরা দেখি না, এদের দেখা যায়? দেখা যায় না। জিসমুন নারিউন, আগুনের তৈরি ওদের দেহ। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন কালার ধারণ করতে পারে, বিভিন্ন রং ধারণ করতে পারে। জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারিউন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুনের তৈরি এক সৃষ্টি। বিভিন্ন সূরত তারা নিতে পারে, মানুষের সূরত নিতে পারে, প্রাণীর সূরত নিতে পারে, ঠিক কি না? মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন, রূহ কবজ করবেন, করতে করতে সব শেষ। খারাপ জিনদের সর্দার হলো ইবলিস। সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে। বোবা জিন বলতে কোনো কিছু আছে বলে আমি জানি না। এখানে এইটা কেন হয়? এটা কি স্বাস্থ্যগত কোনো কারণে হয়, নাকি জিনের অস্তিত্ব ঠিকই আছে? অনেকে আবার জিনকে অস্বীকার করে। জিনের অস্তিত্ব সম্পর্কে কোরআনে কারিমে সূরা নাজিল করেছে। ভাইরা আমার, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট। আমার কয়েকজন বন্ধু আছেন বুয়েট পড়ুয়া এবং উচ্চশিক্ষিত, তারা আমার সাথে অনেক সময় একান্তে আলাপে বলে, ভাই, আল্লাহর প্রতি যদি কারোর ঈমান নিয়ে সন্দেহ থাকে, এই সন্দেহ তার দূর হয়ে যাবে শুধুমাত্র কোরআনে জিনের অস্তিত্বের কথা বলেছে। এখনো সায়েন্স জিনকে স্বীকার করে না। এই জিনের পালায় যেই ফ্যামিলি পড়ছে, ও জানে জিন শুধু আছে না, জিন ও চোখের সামনে দেখে। আপনি বলবেন সে মানসিক রোগী, এই তো কয়জনের মানসিক রোগী বলবেন? এরকম বহু জিনের রোগী আমার দেখার সুযোগ, দুর্ভাগ্য সৌভাগ্য যাই বলেন, হয়েছে। অনেকেরই এরকম হয়েছে যে আপনারা অনেকের সময় দেখেন যে এমন অস্বাভাবিকত্ব যে একটা গাছের ডালের মাথা একটা বাচ্চা বসে আছে, একটা বড় মানুষ বসে আছে, কিভাবে সম্ভব? শত শত মানুষ দেখছে, সবাই মানসিক রোগী, সবার মাথা নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, আমার এক বন্ধু, যার কথা বলছিলাম, বুয়েট পড়ুয়া, অনেক বড় শিক্ষিত, অনেক বড় ইঞ্জিনিয়ার, বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানির আপনার চিফ ইঞ্জিনিয়ার পর্যায়ের একজন মানুষ, অনেক বড়, নাম বললে চিনে যাওয়ার মতো। উনি বলেন যে, ভাই, আমার বাসায় আমার ওয়াইফ কুমড়া কেটে ফালি করে, দুই ফালি করে রেখেছে দুই পাশে, এরপরে একটাকে আবার দুই টুকরা করে অন্যটা নিতে গেছে, নিয়ে দেখে কুমড়া নাই। বলেন আপনার বিজ্ঞান কি বলবে এখানে? বলে যে প্রতিদিন আমার গাছের বারান্দার গাছে ফুল ছিঁড়ে ফেলে,
পোলাপানিরে বকাঝকা দেই যে ওরা ছিঁড়ে কিনা। এরপর একদিন দেখলাম যে আস্ত একটা ফুল আছে আমি বারান্দার পাশেই ওখানে কাজ করছি, এরপরে দেখি যে নাই, ছিঁড়ে ফেলছে। মানে দেখা যায় যে এটা ছিঁড়ে ফেলাইছে, এটা জোরে পড়ার জিনিস না, পাতাগুলো ছিঁড়ে ফেলতেছে। কে করতেছে এগুলো? ডিম এনে আপনার ড্রয়িং রুমে একবারে মাঝখানে ফ্রিজ থেকে ডিম এনে ঠাস করে ছেড়ে দিচ্ছে। তো এই সমস্ত পাগলামো যেগুলো আমরা দেখি, এগুলোকে আপনার বিজ্ঞান কি ব্যাখ্যা করবে? বলবে যে তাদের মাথার সমস্যা। জিনের এরকম বহু রোগী কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। আবার এটাও ঠিক যে জিনের রোগী নামে অনেক মানসিক রোগীকে জিনের রোগী বানানোর ধান্দা আছে, কারণ এটা অনেকের বিজনেস, এটা অনেক কবিরাজের বিজনেস। এই সমস্ত কবিরাজের কাছে একটা সুস্থ মানুষকে নিয়ে যান, তাকেও বলবে যে এই লোকটার সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। একটা মরা মানুষের নাম বলেন যে ওনার কিছু আছে কিনা দেখেন, তো সে দেখবেন গনে টেনে বলবে হায় রে এই লোকটা তো শেষ হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না। বুঝতে পারছেন আমার কথা? তো এই ভণ্ডামি যেমন হয় সেটা যেমন সত্য, আবার জিনের অস্তিত্বকে অস্বীকার করার মতো মূর্খতাও আরেকটা হতে পারে। কোরআনের মিরাকল, কিভাবে জিনের রোগের ট্রিটমেন্ট করা হয় কোরআন আয়াত দ্বারা। ভাইরা আমার, দু চারটা আমার কথা শুনে আপনার প্রভাবিত হওয়ার দরকার নাই, দু চারটা ঘটনা নিজের চোখের সামনে দেখবেন কিভাবে প্রভাবিত হয়। দেখবেন যে ক্যারিসমেটিক ভাবে কোরআন কারীমের আয়াত অলৌকিক ভাবে সেখানে কাজ করে। আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে নবায়ন করা, শক্ত করার তৌফিক দান করুন যাদের মধ্যে এই সমস্ত সংশয় আছে। তো যেটা বলছিলাম যে ঘুমের মধ্যে যে আমাদের অনেক সময় হয় এরকম যে আমরা নড়াচড়া করতে পারি না, একদম ভয়ঙ্কর অবস্থা, এটা বোবা জিনের কারণে হয় এরকম কথা কোরআন হাদিসে কোথাও আসলে আমার জানা নাই। যদি জিনের উপদ্রবের কারণে হয় সেটা হতে পারে, আল্লাহু আলাম, অদৃশ্যের বিষয়। আর এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা যদি থাকে তাহলে সেটা অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে। তো এই জিন এবং তথাকথিত ভূত, এই দুইটা কি একই জিনিস না ভিন্ন জিনিস? গবেষক ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে ভূত আসলে জিন, জিনেরই একটা শ্রেণী, একটা প্রকার, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায়, দেশীয় ভাষায় কি বলি? ভূত বলি। মূলত কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে ইফরিত। এটাকে কি বলা হয়েছে? ইফরিত। এই ইফরিত, এই প্রসঙ্গে নবী আলাইহিস সালামের এক হাদিসে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন একবার আমাকে এক ইফরিতে পেয়ে বসছে নামাজের মধ্যে, সে আমার ডিস্টার্ব করতে চাইছিল, আমি ধরে ফেলছি, এমনকি ওর গায়ের আর্দ্রতা আমার হাতে লাগছে। দুষ্ট জিন, খারাপ জিন, গোয়ার কিসিমের জিন এবং উদ্ভট, মাস্তান, খবিজ কিসিমের, অবাধ্য কিসিমের জিন এবং খুব বেশি শক্তি রাখে, এই টাইপের জিনগুলাকে ইফরিত বলা হয়। আমরা যে ভূত ভূত বলি, ভূত বলতে এই সাধারণত এই দুষ্ট জিনকেই বোঝানো হয় যে মানুষের কি করে, নানা সময় ক্ষতি সাধন করে। তাহলে সব জিন কি না? ভূত না, দুষ্ট না, খারাপ না বা শক্তিধর না, কিন্তু সকল ভূতই কি? জিন, বা সকল ইফরিতি জিন। এরপরে আসি দুষ্ট জিনের প্রকারভেদ। এই সম্পর্কে কোরআন হাদিস থেকে অনেকগুলো প্রকারের কথা আমরা জানতে পারি, কয়েকটা প্রকারের কথা আমরা আলোচনা করতে পারি। তার ভিতরে একটা হলো মারেদ বা মারাদা, অর্থাৎ অবাধ্য জিন। খারাপ জিনের ভিতরে একটা নাম হলো মারেদ। এরা অত্যন্ত দুষ্ট প্রকৃতির হয়ে থাকে এবং এরা নবমণ্ডলের অনেক উপরে ওঠার চেষ্টা করে। ফেরেশতারা প্রথম আসমানে অবস্থান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন গায়েবী বিষয়ে নিজেরা আলোচনা করে, কানাঘুষা করে। তো অনেক ভবিষ্যৎ সম্পর্কিত আলোচনা তারা করে। তো এই দুষ্ট মারেদ কিসিমের জিন এরা সেখানে চলে যায়, কাছাকাছি যাওয়ার চেষ্টা করে ফেরেশতাদের কানাঘুষা শোনার জন্য। শুনে কোনো ভবিষ্যতের সংবাদ সেখান থেকে পাইলে তারা এনে দুনিয়াতে তাদের যে সমস্ত দালালরা আছে তাদের কাছ থেকে জানায় দেয়, আর তারা তখন মানুষকে প্রকাশ করে দেয়, মানুষ মনে করে সে গায়েব জানে। যাই হোক, এই দুষ্ট জিন যারা এই কাজে নিয়োজিত বা অনেক উপরে উঠে যায়, হাওয়ার সাথে মিশে যায়, আসমানে চলে যাওয়ার চেষ্টা করে, ফেরেশতাদের কথা চুরি করার চেষ্টা করে, এরা হলো কি? মারেদ। এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা সাফফাতে 6 এবং 7 নম্বর আয়াতে আলোচনা করেছেন। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ। মারিদ কিসিমের অবাধ্য শয়তানকে ফেরেশতাদের কাছাকাছি বা আকাশের কাছাকাছি যেন ভিড়তে না পারে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক তারকা সৃষ্টি করেছেন। এগুলো দিয়ে তাদেরকে নিক্ষেপ করে, এই তারকা নিক্ষেপ করে তাদেরকে হটানো হয় এবং তারা ওই পর্যন্ত যেতে পারে না। দুষ্ট জিনের ভিতরে তাহলে এটা হলো এক প্রকারের জিন যার নাম হলো মারিদ।
দ্বিতীয় প্রকারের জিন হলো যারা নির্মাণ কাজ করে, মানুষের জন্য অসাধ্য বা কষ্টসাধ্য হয় এরকম অনেক স্থাপনা, বিল্ডিং, এরকম অনেক অবাক করা স্থাপনা তারা নির্মাণ করতে পারে, এরকম শক্তি তার কালা দিয়ে রাখছেন। আর কিছু আছে ডুব দেয়, ডুবুরির কাজ করে। এদের ভিতরে এই নির্মাণের কাজে যারা খুব বেশি পারদর্শী, সেই জিনগুলোকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ব্যবহার করেছিলেন এবং তাদের দিয়ে মসজিদুল আকসা নির্মাণ করিয়েছিলেন। তাহলে আরেক প্রকার জিন পেলাম। এরপরে আসি, একটু আগে যেটি কথা বলছিলাম, যেটাকে আমরা ভূত বলি, যদি ভূত বলে আমরা জিনকে বুঝিয়ে থাকি তাহলে সেটা দুষ্ট জিন। আর যদি ভূত বলতে কাল্পনিক কিছু বুঝিয়ে থাকি যার কোনো আসলেই অস্তিত্ব নাই, তাহলে তো এটা পুরোটাই ভুয়া। এটা নির্ভর করবে যে ভূত বলে আমরা কি বুঝাচ্ছি সেটার উপরে। যাই হোক, এই তৃতীয় প্রকার হলো সেটা, অর্থাৎ ইফরিত, দুষ্ট কিসিমের জিন, যেটাকে আমরা ভূত বলে যদি অস্তিত্বশীল কিছুকে বুঝিয়ে থাকি তাহলে সেটা এটাই, অর্থাৎ দুষ্ট জিন, ইফরিত, যে সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন একটু আগে আমরা বললাম। তো এরকম বিভিন্ন প্রকার জিনের কথা এসেছে। তার ভিতরে আরো একটা জিন আছে যেটাকে বলা হয় খিনজাব বা খিনজিব। এই প্রকারের জিন এই সম্পর্কে হাদিসের ভিতরে আলোচনা করেছেন নবী আলাইহিস সালাম। তার কাজ হলো মানুষের মনের ভিতরে ওয়াসওয়াসা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া। এরা মানুষের ওযু করতে গেলে আপনি 2 বার দুইছেন না 3 বার দুইছেন, ওয়াসওয়াসা ঢুকাবে। নামাজ 3 রাকাত না 4 রাকাত, ওয়াসওয়াসা ঢুকাবে। বিভিন্ন জায়গায় ওয়াসওয়াসা দিয়ে বেড়ায়, এই কিসিমের জিন। জিনদের মধ্যে, দুষ্ট জিনদের মধ্যে আরেকটা প্রকার আছে যাকে বলা হয় কারিন। কি বলা হয়? কারিন। কারিন শব্দের অর্থ হলো সঙ্গী, দোস্ত, সাদিক, বন্ধু, বা সাথে যে থাকে, মিলে থাকে যে, তাকে বলে কি? কারিন। দুষ্ট জিন, এদের ভিতরে একটা প্রকারের জিন আছে যে জিন প্রত্যেকটা মানুষের সঙ্গে কমপক্ষে একটা করেই নিয়োজিত আছে, প্রত্যেক মানুষের সাথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই প্রসঙ্গে বলেছেন, ক্বালা কারিনুহু রাব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফী দালালিন বাঈদ। কিয়ামতের দিন মানুষ যখন বলবে, আল্লাহ, আমার সঙ্গে থাকা শয়তানটাই আমাকে কুমন্ত্রণা দিয়ে দিয়ে বিপদগামী করেছে, আজ তাকে বিচার করেন, আমার কোনো দোষ নাই। তখন মানুষের যে কারিন, প্রত্যেকটা মানুষের সঙ্গে যে দুষ্ট জিন থাকে, শয়তান থাকে, সেই শয়তান দুষ্ট জিন বলবে আল্লাহকে, রব্বানা মা আতগাইতুহু, ও আমার রব, আমরা এদেরকে পথ হারা করি নাই, বরং সে নিজেই বিপদগামী ছিল। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষের সঙ্গে যে থাকে দুষ্ট জিন বা শয়তান, শয়তানরাই হলো জিনের একটা প্রকার, দুষ্ট। তো এই জিন যে মানুষের সঙ্গে থাকে নিয়োজিত একটা করে প্রত্যেকের সাথে কমপক্ষে, একে বলা হয় কারিন। এটাও দুষ্ট জিনের একটা প্রকার। এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে। তিনি বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে একটা করে দুষ্ট জিন আছে, অর্থাৎ শয়তান আছে। দুষ্ট জিন মানে শয়তান, সকল শয়তানই জিনের অংশ। তো এদের কাজ হলো প্রত্যেকটা মানুষকে সারাদিন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা, বিপদগামী করে তোলার চেষ্টা করা, এই হলো তার ডিউটি। ভালো কাজ করতে চাইবা, তোমার শরীরের ভিতরে প্রবেশ করে তোমার গোটা শরীরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সহিহ বুখারীর এক হাদিসে রাসূল আলাইহিস সালাম বলেছেন যে আশ-শায়তানু ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শরীরের রক্তের সঙ্গে মিশে যেতে পারে, এই শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তাকে। তো আপনার শরীরের রক্তের সাথে মিশে গিয়ে আপনাকে অলস বানায় দিবে, নামাজের সময় মেজ মেজ করবে, শরীর ভালো লাগবে না। কথা বুঝে আসছে? এইসব কে করে? ওই সঙ্গে থাকা শয়তানটা, কারিন, সে করে। তো নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের সবার সঙ্গে একটা করে আছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গেও কি আছে নাকি একটা? তখন তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গেও একটা আছে, তবে ওইটা আমাকে কোনো ক্ষতি বা টাচ করতে পারে না, আল্লাহ আমাকে নিরাপদে রাখছেন, কিন্তু তোমরা বাঁচতে সবাই পারো না সব সময়। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে দুষ্ট জিনদের মধ্যে একটা প্রকার জিন আছে কারিন, যে আমাদের সঙ্গে লেগে থাকে এবং তার টার্গেট থাকে আমাদেরকে কোথায় নেওয়া? জাহান্নামে নিয়ে যাওয়া। ইবলিস আদম আলাইহিস সালামকে যখন সিজদা করতে অস্বীকার করেছে, তখন যে তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন, তখনই চ্যালেঞ্জ করেছিল ইবলিস, লাউবিয়ান্নাহুম আজমাইন, মানুষের প্রত্যেকটা সদস্যকে, এই আদম যার কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হলো, এর প্রত্যেকটা সদস্যকে আমি পথ ভ্রষ্ট করে ছাড়বো, জাহান্নামে নিয়ে ছাড়বো, আমি একা যাবো না। আর সেই জন্য ইবলিসে তার বাহিনীকে ভাগযোগ করে দিছে যে এর পিছনে এ থাকবে, তুমি ওর পিছনে থাকবা, সবার সাথে একটা করে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
শয়তানের শয়তানি থেকে বেঁচে থাকার মতো ইমানি শক্তি দান করুন। অনেক বছর আগের কথা, আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে, জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে। তো আমি ওদেরকে বললাম, আমি তো বুঝি নাই, প্রথমত ধামতি থাকতে আমি বুঝি নাই, তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই। তখন তো আর মোবাইল ছিল না, 3 জন মানুষ ঘরে গেছে, রুমে গেছে, দাওয়াত দিয়ে চলে আসছে। আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম, আইসে হয়রান হয়ে গেলাম, সব অদ্ভুত কাণ্ড কারখানা। তাই বললাম, আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন? হুজুর, আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবিহ থাকে, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। কথা বুঝলেন? খেতে বসলাম, আমি তো আমার গতিতে খাইলাম, এত বড় বড় বলে ভাত, এক এক বল এক একজনে খেয়ে ফেললো। আমি দুনিয়াত নাই, বুঝছেন? এরপরে কি মাহফিলে কি করতেছে, কয়েকজন মাহফিলে বেহুশ হয়ে পড়ে গেল, ঘুরে পড়ে গেল। পরে আমি বললাম, এরা ঘুরে পড়ে গেল কেন? ওরা মিষ্টি বিতরণ করতেছিল, তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে, ঘুরে পড়ে গেল। হুজুর, ও বেশি নিছে, ও একবার ওখানে নিছে, আবার এখানে নিছে, একটা লাগাই দিছে। কে লাগাইছে, কি হয়েছে, কেউ তো দেখে নাই, দাম করে পড়ে গেছে। পরে আমি বলতেছি, আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি, এখন মিষ্টি খাবো, রাত বাজে 2টা। হুজুর, এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে, এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে। এটা ঠিক হবে না, এটা কি হবে না, এটা ঠিক হবে না। হুজুর, চুরি করে মিষ্টি খাওয়াবে, এটা ঠিক হবে না। আচ্ছা আমি আমার মাথা ব্যথা করে একটু তেল আনেন তো। একজন দিছে দৌড়, একটা তেলের বোতল নিয়ে আসছে। ওই যে ইন্ডিয়ান একটা লাল লাল কভার একটা নবরত্ন আছে না, নিয়ে আসছে। আমি কোথেকে আনলেন? কলিকাতা থেকে নিয়ে আসছি।